সত্যি খুব সুন্দর। ওই আমার মেয়ে প্রিয়া। প্রিয়া, বড় বাবা তুই এসেছিস মা? কাজল, কাজল কথা বল। কাজল দেখ, আমি এসেছি, তোর সামনে দাঁড়িয়ে আছি। আমার সাথে কথা বলবি না? আমাকে বুকে টেনে নিবি না কাজল? কিরে, আমার সাথে রাগ করেছিস? কাজল, কাজল, বল বাবা, কাজল সুস্থ হবে তো? হ্যাঁ মা, শান্ত হো। কাজল সুস্থ হয়ে যাবে, ডাক্তার বলেছে খুব শীঘ্রও সুস্থ হয়ে যাবে। মা প্রিয়া, ও হচ্ছে আকাশ। আকাশ? ইম্পসিবল বাবা, উনি আকাশ হতেই পারেন না। কি বলছিস প্রিয়া? তুই কি এর আগে ওকে দেখেছিস? দেখিনি, তবে কাজল ফোনে আকাশ সম্পর্কে আমাকে বলেছে। কি বলেছে? বলেছে আকাশ দেখতে খাটো, গায়ের রং শ্যামলা। তাহলে আপনিও প্রিয়া নন। কেন? কারণ কাজল আমাকে বলেছে আপনি লম্বা, মোটা, দেখতে একেবারে হাতির মতো। কি? আমি দেখতে একেবারে হাতির মতো? কি করছিস? শান্ত হ মা, শান্ত হ। কাজল সুস্থ হোক, তারপর সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে বাবা, উনি যদি আকাশ হয়ে থাকেন তাহলে ওনাকে আমার কাছে পরীক্ষা দিতে বলো। তারপর দেখা যাবে উনি সত্যিকারের আকাশ না মিথ্যেবাদী। ওকে, আমি আপনার প্রস্তাবে রাজি। বাহ, ফুলগুলো তো খুব সুন্দর। প্রতিদিন কি এভাবে কাঁচা ফুল এখানে রাখেন? আপনি যদি আকাশ হয়ে থাকেন তাহলে উত্তরটা তো আপনারই ভালো জানার কথা। আপনি বলুন। ও সরি সরি সরি, মনে পড়েছে। প্রতিদিন কাজল নিজের হাতে ফুল দিয়ে এখানে এভাবে সাজাতো। কাজলই আমাকে বলেছে। সো স্মার্ট। আচ্ছা বলুন তো, কাজলের ফেভারিট কালার কোনটা? মেরুন। জি? না না, কিছু না। কি হলো বলুন। গোলাপি, লাইট গোলাপি। ড্যাম স্মার্ট। আচ্ছা বলুন তো, আমার ফেভারিট কালার কোনটা? কাজল নিশ্চয়ই আপনাকে বলেছে। হ্যাঁ, অবশ্য গোধূলি লগ্নে যার জন্ম সেই মেয়ের প্রিয় রং লাল না হয়ে আর কোনটা হবে? আপনি কি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছেন? জি, কারণ পরীক্ষাটা তো আপনিই নিচ্ছেন। বলুন। এই যে মিস্টার, ভালো করে জায়গাটা দেখে নিন। ওয়াও, জায়গাটা তো খুব সুন্দর। প্রেম করার জন্য একদম পারফেক্ট জায়গা। ঠিক বলেছেন, তবে আপনাকে প্রেম করার জন্য এখানে নিয়ে আসিনি। তাহলে? আপনি যদি আকাশ হন তাহলে অবশ্যই আপনি জানেন এখানে কেন এসেছি। আর এই জায়গায় প্রমাণ করে দেবে আপনি সত্যি আকাশ কিনা। এখানে এমন কি আছে যাতে আমার পরিচয়ের প্রমাণ পাওয়া যাবে? যদি না জানেন তার মানে আপনি আকাশ নন। তাই নাকি? কিন্তু এমনও তো হতে পারে আমাকে কখনো কাজল এখানে নিয়ে আসেনি, বা আমাকে এই জায়গার কথা কখনো বলেনি। হতেই পারে না। আপনি যদি কাজলের আকাশ হয়ে থাকেন তাহলে কাজল আপনাকে এখানে নিয়ে আসবেই। কি আছে আশেপাশে যার জন্য প্রিয়া আর কাজল এখানে বারবার আসতে পারে? কি হলো? কিছু বলছেন না কেন? আমার উত্তরটা আমি পরে দিচ্ছি। আগে আমাকে বলুন তো, আমি কি দেখতে কুৎসিত নাকি আপনার বান্ধবী কাজলের যোগ্য নই? না না, ঠিক তা নয়। আপনি যেভাবে আমাকে বারবার আকাশ নয় প্রমাণ করার চেষ্টা করছেন তাতে তো এমনই মনে হয়। আপনিই বলুন, যদি কাজলের আগে আপনার সাথে আমার পরিচয় হতো
তাহলে কি আপনি আমাকে পছন্দ করতেন না? আপনি আমার প্রশ্নের উত্তর না দিয়ে আবার আমাকে পাল্টা প্রশ্ন করছেন। আপনার প্রশ্নের উত্তর আমি জানি, কিন্তু আমার প্রশ্নের উত্তর আপনি জানেন কি? আগে আপনার উত্তরটা শুনি। শুনুন, আপনি আর কাজল জীবনে প্রথম এখানে বেড়াতে এসেছেন, রাইট? রাইট। তাই এই জায়গাটা আপনাদের জীবনের স্মৃতি হয়ে আছে, রাইট? রাইট। এবং প্রতি বছরই এখানে ছোটখাটো একটা পিকনিক করেন, রাইট? রাইট। এবার আমার উত্তরটা? হ্যাঁ, যদি কাজলের আগে আপনার সাথে আমার দেখা হতো তাহলে হয়তো আপনাকে আমার জীবন সঙ্গী বানিয়ে ফেলতাম। সত্যি কথা বলতে কি জানেন, আপনাকে প্রথম দেখার পর আমার মনে হয়েছে কাজলের সাথে দেখা হওয়ার আগে যদি আপনার সাথে আমার দেখা হতো তাহলে হয়তো আপনাকে নিয়েই আমি ঘর বাঁধার স্বপ্ন দেখতাম। গেল কোথায়? ও শিট!